বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা ভিডিও চিত্রে ধারণ করে রাখছি আমার স্ট্রোক পরবর্তী জীবনে, যখন আমি অনেক স্ট্রাগল করছি সারভাইভ করার জন্য, কিন্তু কোনোভাবেই কিছুই হচ্ছে না অলৌকিক এক শক্তিতে। শেষ পর্যন্ত আমার ঢাকায় থাকার মতো কোনো অবস্থানই ছিল না। সেই চরম দুঃসহ সময় আমার আশ্রয় হয়েছিল আমার এই বন্ধুটির অফিসে। সারাদিন অফিস শেষে রাত হয়ে গেলে, যখন সবাই ছুটিতে যেত, তখন আমি এখানে রাত কাটাতাম। আমার বন্ধুর অফিসটি ছিল সাইবার টেকনোলজি, এটি সফটওয়্যার রিলেটেড অফিস। বেসিক্যালি ও হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার এই দুঃসময়ের দিনে যদি আমি থাকার এই আশ্রয়টুকু না পেতাম, আজ হয়তো আমাকে রাস্তায় ঘুরে ঘুরে মৃত্যুর দিকে চলে যেতে হতো। আমার কাছের যারা আত্মীয়, আমার এবং আমার স্ত্রীর সম্বন্ধীয় যেসব আত্মীয়, আমি আশ্রয় পাইনি বলতে আমি কমফোর্টেবল ফিল করিনি। আমার সবসময় মনে হচ্ছিল তারা ভীষণ আমাকে অ্যাভয়েড করতো, অথবা আমি তাদের সঙ্গে আসলে ওভাবে থাকতে পারতাম না, আনইজি ফিল করতাম। সত্যি বলতে তারা অ্যাভয়েডই করতো। তাই যখন কোভিড সময়টা খুব ভয়ঙ্কর একটা সময় ছিল, পাশাপাশি আমার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম স্ট্রোক ইস্যু ছিল, সেই সময়টায় আর আমার জবের ভীষণ প্রয়োজন ছিল। নিয়মিত জবের সন্ধানের জন্য একটা আশ্রয়ের প্রয়োজন ছিল। সে সময় আমার এই বন্ধুটি যদি আশ্রয় না দিত, রাত্রে অ্যাটলিস্ট ঢাকাতে থাকার একটি জায়গা। সারাদিন ওদের অফিস চলত, অফিস শেষে রাত্রে এসে আমি একটি রুমে বিছানা বিছিয়ে শুয়ে পড়তাম। আমার কাছে তখন এটা স্বর্গ মনে হতো। স্বর্গর চেয়ে চরম একটা প্রশান্তি মনে হচ্ছিল আমার হৃদয়ে তখন। যা হোক, আমার চরম দুঃসময়ের এই সময়টুকু ভিডিও চিত্রে ধারণ করে রাখছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ যখনই আমাকে সুযোগ দিবে ভালো কিছু করার, আমি আমার এই বন্ধুর সহযোগিতা করার বিষয়টি, সত্যি বলতে ঋণটি আমি কখনো শোধ করতে পারবো না কিনা জানি না। এতটুকু স্মৃতিতে এখানে জমিয়ে রাখছি এবং ধারণ করে রাখছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার চলার পথের রাস্তাটা সহজ করে দিন, আর আমার বন্ধুর জীবনটাকে তার
চলার পথটাকে অনেক প্রশস্ত করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ইয়া হালাল। আসসালামু আলাইকুম।